হ্যালো ফ্রেন্ড, এখানে যে কপিটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে হাইকোর্টের মামলার রায়ের কপি। যে মামলাটি হচ্ছে WPA 22541 অফ 2022। এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের ফলে অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা উপকৃত হবেন। এই মামলার রায়ের ফলে কেন এতটা পরিবর্তন জোর দিয়ে বলছি, এর কারণ আমরা আসব সম্পূর্ণ বিস্তারিতভাবে। তার আগে সবাইকে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কেন বলছি এটি একটি যুগান্তকারী বা এতটা পরিবর্তন আসবে, এর কারণ হচ্ছে এতদিন পর্যন্ত উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের ক্ষেত্রে কি দেখা গেছে যে নর্মাল সেকশন এবং এইচএস সেকশন এর মধ্যে কোনো ট্রান্সফারের বিষয় ছিল না। সঙ্গে সঙ্গে আরও একটি কী বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি এইচএস সেকশনের ক্ষেত্রে একটি সাবজেক্টের ক্ষেত্রে যদি দেখা যায় তিনি একজনই শিক্ষক শিক্ষিকা এইচএস সেকশনে, তাহলে তিনি সিঙ্গেল টিচার। কিন্তু সেই সাবজেক্টের ক্ষেত্রে নর্মাল সেকশনে যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকেও থাকেন, তবুও তিনি সিঙ্গেল টিচার হিসাবে বিবেচিত হচ্ছিলেন। এবার সেক্ষেত্রে একদম পরিষ্কার করে বলা হয়েছে, ডিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল এই সমস্ত বিস্তারিত বিষয়ে, কিন্তু কোর্ট তাতে কিন্তু সম্মতি দেয়নি। তারা পরিষ্কার কোর্ট বলেছে যদি উচ্চ মাধ্যমিক স্তরই হোক বা নর্মাল সেকশনে হোক, সেই সাবজেক্টের ক্ষেত্রে নর্মাল সেকশনে একাধিক টিচার এবং এইচএস সেকশনে যদি একজন টিচার হয়েও থাকেন, তাহলে এইচএস সেকশনে যিনি আছেন তিনি কিন্তু কিছুতেই সিঙ্গেল টিচার হবেন না। বা নর্মাল সেকশনে একজন বা এইচএস সেকশনে একজন, কিন্তু সাবজেক্ট একই, তবুও তারা দুজনের মধ্যে কেউই কিন্তু সিঙ্গেল টিচার বলে বিবেচিত হবেন না। সেকশন আলাদা হলেও সাবজেক্টের জন্য যেহেতু একাধিক শিক্ষক শিক্ষিকা আছেন সেই স্কুলে, সুতরাং তিনি সিঙ্গেল টিচার নন। এবার সেটি যদি সরকার মান্যতা দেন এবং শিক্ষা দপ্তর যদি মান্যতা দেয়, তাহলে কিন্তু নর্মাল সেকশনের সঙ্গে এইচএস সেকশনের ট্রান্সফারও হতে পারে এবং একদম সত্যি সত্যিই অনেক উপকৃত হবে, যা তাতে কিন্তু এই সিঙ্গেল টিচারের যে বিষয়টি সেটিও কিন্তু অনেকটাই কমে যাবে। সুতরাং এটিকে বিবেচিত করলে এবং সার্বিকভাবে যদি চালু করে, তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবেন। যদিও ট্রান্সফার কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, তবুও ট্রান্সফার তো অন্যভাবে হচ্ছে কোর্টের মাধ্যমে। ধন্যবাদ।